আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, তুই তোর বউ নিয়ে আলাদা হয়ে যা। খাবার টেবিলে আমার স্বামী তার মায়ের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়, আর আমিও তো বেশ অবাক। আমি তো এমন কোনো কাজ করিনি যাতে করে আমার শাশুড়ি এই কথা বলবে। আমার স্বামী বলে, মা কি হয়েছে? রূপা কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে? তোমাকে কি কোনো কষ্ট দিয়েছে রূপা, যার কারণে তুমি ওর উপর রাগ করে আমাদেরকে আলাদা করে দিচ্ছ? তুমি একবার বলো মা কি হয়েছে। তখন আমার শাশুড়ি বলে, তোর দায়িত্ব রূপাকে ভালো রাখার, ও তোর বউ, তাই সবকিছুতে বউয়ের দোষ খোঁজার চেষ্টা করিস না। আর মা তাকে বলল, রূপা কিচ্ছু করেনি। এই কথা বলে আমার শাশুড়ি খাবার টেবিল থেকে উঠে গেল। এই সময় আমার স্বামী বলে, মা হঠাৎ করে এমন কথা বলছে কেন? তুমি কি করেছো তাই বলো। আমি তার কথা শুনে অনেক ভয় পেয়েছি। ভয়ে বললাম, আমি তো কিচ্ছু করিনি, আমি তো ওনার সাথে ভয়ে কোনো কথাও বলি না তেমন। তুমি আমাকে শুধু শুধু ভুল বোঝো না। আমার স্বামী খাবার টেবিল থেকে উঠে যেতে চাইলে আমি তাকে আটকালাম। তখন আমার স্বামী বলল, আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না। আমার স্বামী সোজা গেল তার মায়ের ঘরে। তার মায়ের ঘরে গিয়ে তার মায়ের পা ধরে বলল, মা কি হয়েছে? তোমার ছেলের উপর কি তুমি রাগ করেছো? তখন আমার শাশুড়ি আমার স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার ছেলে কখনোই এমন কিছু করবে না যে আমাকে কোনো সময় রাগ করতে হবে। তখন আমার স্বামী বলে, তাহলে আমাদেরকে আলাদা হয়ে যেতে কেন বলছো মা? তখন আমার শাশুড়ি একটু দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তোর বাবার সাথে একটু আলাদা থাকতে চাই। বিয়ের পর জয়েন্ট ফ্যামিলি থাকার জন্য তোর বাবার সাথে আলাদা সংসার করা হয়নি আমার, কিন্তু আমার খুব শখ ছিল তোর বাবার সঙ্গে আলাদা সংসার করার, একটু এই অনুভূতিটা অনুভব করার, কিন্তু তা কখনো হয়নি শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর এদেরকে নিয়ে থাকার জন্য। আর এই বয়সে এসে এখন তোদের জন্য হচ্ছে না, তাই আমি চাচ্ছি তোরা আলাদা হয়ে যা। এখন আমার স্বামী বলে, ও আচ্ছা এই ব্যাপার, তুমি আগে বলবে না মা? তোমার স্বপ্ন যদি এটাই হয় তাহলে আমি আলাদা হয়ে যেতে রাজি আছি। তুমি আর বাবা তোমাদের নিজেদের মতো নিজেরা করে সময় কাটাও, তাহলে আমি সন্তান হয়ে আমার দায়িত্ব তোমাদেরকে সুন্দর জীবন দেওয়ার। দুজনেই কথা বলে আর সিদ্ধান্ত নেই এই মাসে বেতন পেলে আমরা আলাদা বাসা নিব অফিসের আশেপাশে। আমার স্বামী দুষ্টুমি করে বলে, মা তোমাদের সংসারে আমরা কিন্তু অতিথি হয়ে আসব, এখানে কিন্তু তুমি না বলতে পারবা না। মা আমি কিন্তু তোমাদের ছাড়া থাকতে পারবো না, তোমাদের স্বপ্নে কিন্তু আমি হুটহাট করে চলে আসব। আমার শাশুড়ি তখন বলে, আরে পাগল ছেলে, এটা তো তোরে বাড়ি। তারপর আমার শাশুড়ি বলে, তোরা আসবি আমাদের এখানে, আমরা আসবো তোদের ওখানে। তারপর আমার স্বামী সিরিয়াস ভঙ্গিতে বলে, মা এটাই সত্যি কি? তুমি আর বাবা আলাদা থাকার জন্য আমাদেরকে আলাদা করে দিচ্ছ? আমার শাশুড়ি কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলে, হ্যাঁ এটাই সত্যি। তোর বাবার সঙ্গে আলাদা সংসার করার আমার অনেক বড় স্বপ্ন ছিল, তার জন্যই তোদেরকে আলাদা করেছি। আমার স্বামী এই কথা শুনে মনে শান্তি পেল। তারপর আমরা একটা আলাদা বাসা নিয়ে ওই বাসায় আগামীকালকে যাব। এই বাড়ি থেকে আমরা চলে যাব। আজ আমার শাশুড়ি আমার পছন্দ মতো আর আমার স্বামীর পছন্দ মতো সব রান্না করেছে। আমার স্বামী দেখি মন খারাপ করে বসে আছে, তাই তাকে বললাম, কেন মন খারাপ করে বসে আছো? সে বলল, মা বাবাকে ছাড়া কখনো থাকিনি তো। তখন আমি তাকে বললাম, তুমি সন্তান হয়ে তাদের কিন্তু স্বপ্ন পূরণ করা উচিত তোমার। যখনই তোমার মা বাবার কথা মনে পড়বে তুমি তখনই এখানে চলে আসবে। স্বামীকে সান্ত্বনা দিয়ে তাকে স্বস্তি বোধ করালাম। এরপর পাশের ঘরে দেখছি শুধু শাশুড়ি কান্না করেই যাচ্ছে। এটা দেখে আমার শ্বশুর বলে, বুড়া বয়সে ভীমরতি ধরেছে, যখন ছেলেকে যেতেই দেবা না তাহলে ফালতু স্বপ্ন পূরণ করার কি দরকার ছিল তোমার? বুড়ো বয়সে কত শখ তোমার স্বামীর সাথে আলাদা সংসার করার।